ইরান আমেরিকার মধ্যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর এবং সুইজারল্যান্ডের প্রথম ধাপের আলোচনার পর হরমুজ প্রণালী ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বৃদ্ধি পাওয়ার সরাসরি প্রভাব পড়ছে তেলের বাজারে। এর ফলে বৃহস্পতিবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ইরান যুদ্ধের আগের অবস্থায় ফিরে এসেছে। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $1.06 কমে ব্যারেল প্রতি $72.68 নেমেছে। এছাড়া আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 76 সেন্ট কমে ব্যারেল প্রতি $69.58 দাঁড়িয়েছে। এর আগে বুধবারও এই দুই অপরিশোধিত তেলের দাম এক লাফে $3 বেশি কমেছিল। বুধবার আমেরিকার জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানান, হরমুজ দিয়ে জাহাজ চলাচল ইরান যুদ্ধ শুরুর আগের পর্যায়ে ফিরেছে এবং সবশেষ 24 ঘন্টায় এই প্রণালী ব্যবহার করে 2 কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। এদিকে গত 23 জুন থেকে বৃহস্পতিবার পর্যন্ত জাতিসংঘের সহায়তায় 1100-র বেশি নাবিক নিয়ে হরমুজে আটকে থাকা 57টি জাহাজ প্রণালীটি পাড়ি দিয়েছে। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC আবারও হুঁশিয়ার করে বলেছে, তাদের অনুমোদন ছাড়া কোনো জাহাজ হরমুজ পারাপারের চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ওমান নিজেদের জলসীমা দিয়ে জাহাজ পারাপারের অস্থায়ী রুট চালু করায় সেটি নিন্দাও জানিয়েছে IRGC। বৃহস্পতিবারই বাহরাইনের রাজধানী মানামায় GCC-ভুক্ত দেশগুলোর নেতাদের সাথে বৈঠকের পর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হরমুজ পারাপারের টোল নেয়ার বিষয়ে এই জোটের রাষ্ট্রগুলোর কোনো সমর্থন নেই। অন্যদিকে হরমুজের জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান ও ওমান মিলিতভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।